ভাই এটা কী ছিল ভাই, এটা কী ছিল? আমি সিরিয়াসলি বলছি, মানে এইটা আমি এক্সপেক্ট করিনি, ঠিক আছে? যে লেভেলের আপডেট আসছে, দেবদা নাকি বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এবং ওদিকে সুরিন্দর ফিল্মস এদের সাথে মেহজাবিন চৌধুরীকে নিয়ে একটা কমার্শিয়াল মাস অ্যাকশন ছবি করছে। এটা কি সত্যি? এটা কি সত্যি? এটা যদি সত্যি হয় তাহলে তো বাংলাদেশ নাচবে, সঙ্গে আমরাও নাচবো, এটাও তো কনফার্ম। এবং যৌথ প্রযোজনার ছবি, সিরিয়াসলি মানে এটা দেবদার যে কী পরিমাণে বাংলাদেশে ফ্যান ফলোয়িং আছে সত্যি আমি জাস্ট ভাবতে পারছি না, মানে আমি জাস্ট আর কল্পনা করতে পারছি না কী সমস্ত জিনিসপত্র হচ্ছে। হ্যাঁ, আলাদা লেভেলের জিনিসপত্র হচ্ছে অ্যাকচুয়ালিতে। আমি দাঁড়াও তোমাদেরকে পোস্টটা দেখাই। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নয় কিন্তু, ভেঞ্চার্স হচ্ছে অফিসিয়াল পেজটা, এটা ভেঞ্চার। তার থেকে একটা পোস্ট এসছে, আরাফান আলী পরশ তিনি পোস্টটা করেছেন, পোস্টটা এইটা, ঠিক আছে? দেব এবং মেহজাবিনকে আমরা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইয়েতে দেখতে পাচ্ছি, মানে অফিসিয়াল লোগোটা, সেই লোগোটার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি। এবার কি লেখা হয়েছে বা কি বলা হয়েছে একটুখানি শুনি, হ্যাঁ, বা পড়ি। লেখা হয়েছে, সুরিন্দর ফিল্মস প্লাস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্লাস অ্যান্ড রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের যৌথ প্রযোজনায় দেব অ্যান্ড মেহজাবিন চৌধুরী জুটির অ্যাকশন ভায়োলেন্স লার্জার দ্যান লাইফ সিনেমা দরকার। গুরুত্বপূর্ণ চরিত্রে চঞ্চল চৌধুরী, জয়া এহসান, ভিক্টর ব্যানার্জি, ভিলেন অঙ্কুশ হাজরা ও জিয়াউল ফারুক অপূর্ব, মিশা সওদাগর। ভাবতে পারো জাস্ট এই ধরনের জিনিসপত্র বাংলাদেশ থেকে সার্কুলেট হচ্ছে। এবং আমি তোমাদেরকে একটা কথা বলি, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কারোর প্রতি যদি ইন্টারেস্ট দেখিয়ে থাকে এপার বাংলায়, সেটা দেবদা, কারণ আমাদের এখানে সবথেকে সাকসেস রেশিওটা তো দেবদার। একটা প্রযোজক সেই স্টারের প্রতি সাকসেসটা, মানে কী বলবো, সাকসেস বলছি, সেই স্টারের প্রতি ইন্টারেস্ট দেখায় যার বক্স অফিস সাকসেস একদম তুঙ্গে থাকে, নাম্বার 1-এ থাকে। যেরকম ওরা বাংলাদেশে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করেছে, তার কারণটা কেন, তারা কেন কাজ করেছে সেটা একবার ভেবে দেখো। কারণ মেগাস্টার শাকিব খান তাদেরকে হিউজ ব্যবসা দেবে, তারা জানে। তো আজকে যদি তারা কলকাতায় কারোর সাথে কোনো দিন কলকাতায় কারোর সাথে কোলাবরেট করে আর কি, সেটা দেবদা হবে কিন্তু। কারণ দেবদা হিউজ বক্স অফিস কালেকশন, হিউমঙ্গাস বক্স অফিস কালেকশন এপার বাংলায়, এবং টপ বক্স অফিস কালেকশন আমাদের এপার বাংলায়। তো আজকে এইটা বুঝতে হবে যে ওরাও বড় ছবি করতে চায়। তো হয়তো এই প্রজেক্টটা এক্ষুনি হবে না, হয়তো এই কথাটা একটা রিউমার্স উঠেছে, হয়তো এই কথাটা একটা সোশ্যাল মিডিয়ায় বাজ উঠেছে, এটা হয়তো হবে না। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, পাবলিক ক্রেজটা বুঝতে পারছো বাংলাদেশ থেকে, এ ধরনের পাবলিক ক্রেজ, এরা তো বাংলাদেশি, আমি তো বুঝতেই পারছি এই ধরনের যে লেখালেখি করেছে, এখানে তো ম্যাক্সিমাম আর্টিস্ট বাংলাদেশের, তো এরা তো বাংলাদেশি, তো বোঝাই যাচ্ছে একদম ক্লিয়ার। এবং মেহজাবিনকে যা দেখতে, আমার মনে হয় দেবদা মেহজাবিনের একসাথে একটা ছবি করা অবশ্যই উচিত, যৌথ প্রযোজনা যদি সম্ভব হয়। তো সালা বাংলাদেশে রিলিজই করতে পারছি না আমরা আমাদের ছবি, আর যৌথ প্রযোজনা। ভাই আমাদের ছবি আগে বাংলাদেশে রিলিজ হোক, আর বাংলাদেশের ছবি আগে আমাদের এখানে রিলিজ হোক, আবার আগের ফরম্যাটটা ফিরে আসুক। মানে ওয়ান্স আপন এ টাইম একটা সময় ছিল 2000, স্পেশালি 2015, 2013, মানে 2014 থেকে 2018 অবধি একটা দারুণ সময় ছিল, যে সময় বাংলাদেশে আমাদের সিনেমা রিলিজ করতো, আমাদের এখানে বাংলাদেশের সিনেমা রিলিজ করতো, কোনো এসব ছিল না। তো সেরকম জিনিসপত্র আবার যদি ঘটে যায় না, বিশ্বাস করো আমাদের দু দেশের ইন্ডাস্ট্রি বিরাট বড় লাভবান হবে, কারণ দুটোই তো আলটিমেটলি বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। তো এটা না আমার হেভি লেগেছে সিরিয়াসলি, এতটা এক্সাইটেড লাগছে যে হ্যাঁ এটা হতে পারে। কিন্তু মানে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু ইন্টারেস্ট দেখালে দেবদার প্রতিই দেখায়, এটা আমি লক্ষ্য করে দেখেছি। এবং সুরিন্দর ফিল্মস তো দেবদার সঙ্গেই রয়েছে, মানে ওই যে বলে না যে খারাপ সময় সঙ্গে থাকে, সে ভালো সময় তো সঙ্গে থাকবেই। মানে আজকে খাদান যখন হচ্ছে, তুমি বলো না, আজকে খাদান যখন হচ্ছে তখন একটা প্রযোজনা সংস্থা, আমাদের এপার বাংলা সবথেকে বড় প্রযোজনা সংস্থা, তারা সরে গেল কিসের জন্য, যে যদি না বক্স অফিস আসে। কিন্তু সুরিন্দর ফিল্মস কিন্তু সেদিনকে এই চিন্তাটা করেনি। তাই আমার সুরিন্দর ফিল্মসের উপরে পূর্ণ ভরসা রয়েছে, দেবদা যদি কোনো দিন কমার্শিয়াল ছবি করে, কোনো বড় মাউন্টিংয়ের ছবি করে, ওরা পাশে এসে দাঁড়াবেই। কারণ ওরা খারাপ সময় পাশে এসে দাঁড়িয়েছিল, ওরা বক্স অফিস না দেখে পাশে এসে দাঁড়িয়েছিল, আজকে সাকসেস দেখে পাশে এসে দাঁড়ায়নি ওরা। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।